সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে সিম বা ডলিচোজ লাভ লাভ বা ডলিচোজ এসপি ঠান্ডার দিনের একটা সবজি বিশেষ। তো এর যে বীজটা হয় সেটাকে শুকনো করে যদি আমরা ইন ফিউচারে সেটাকে ডাল হিসাবে বা সেটাকে ভাজা হিসাবে বা সেটাকে স্যুপ হিসাবে যদি আমরা খাই, তাহলে কী কী নিউট্রিশনাল ভ্যালু আমরা পাবো সেটাই তোমাদের একটু আমি জানিয়ে দিই। এই সিম বীজের যে কম্পোনেন্টস বা ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমরা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাবো, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মারতে যেসব আমাদের ক্ষমতার দরকার হয় সেই ক্ষমতা কিন্তু এই সিম বীজের মধ্যে কিন্তু রয়েছে। এছাড়াও এই সিম বীজ আমাদের অ্যান্টি ডায়াবেটিক একটা এবিলিটি রয়েছে। দ্যাট মিনস কি না, আমাদের ডায়াবেটিস রোধে কিন্তু এটা সাহায্য করে। তাছাড়াও আমাদের কিডনিতে যে স্টোন হয় সেই স্টোনটাকেও কিন্তু থামাবার মতো ক্ষমতা কিন্তু এই সিম গাছের যে বীজ হয় বা সিম ফসলের যে বীজ হয় সেটার কিন্তু ক্ষমতা রয়েছে। তো চলো সবাই আমরা এই সিম বীজটা যদি খাদ্য হিসাবে যদি একটু আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের দিক থেকে আমরা অনেকটাই ভালো একটা অ্যাডভান্টেজেস পাবো। তো আমরা সকলেই যেন এটাকে আমরা খাবার হিসাবে, অর্থাৎ ঠান্ডার দিনে বা শীতের সিজনে যখন সিম আসবে বা সিম বীজ যখন আসবে, তখন এটাকে আমরা রান্না করে, বা সেটা কারি হতে পারে বা সেটা আমার স্যুপ হতে পারে বা সেটা আমার ভাজা হতে পারে বা যে কোনো হতে পারে, সেটা যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, অবশ্যই কিন্তু আমাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং এই অ্যাডভান্টেজেসগুলো কিন্তু আমরা পেতে পারবো।